আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুব সুন্দর একটা গ্রামের দৃশ্যকে দেখাবো। এটার জন্য প্রথমে আমরা স্কেল দিয়ে এরকম লম্বালম্বি 2টা দাগ টেনে নিব। এরকম করে দাগ টানলে হয় কি, খুব সহজে এবং কম সময়ে ঘর আঁকা যায়। এই তো আমাদের ঘরের এক অংশ কমপ্লিট। এটা হচ্ছে দ্বিতীয় ঘর, যেহেতু এটা সামনে এবং সম্পূর্ণ দেখা যাবে, আর একটা ঘরের এক অংশ দেখা যাবে। যদি কেউ চায় তাহলে নিচের দিকে ঠিক এরকমই রাখতে পারেন, কিন্তু আমি চাচ্ছি এটা আরেকটু আপডেট করার জন্য, একদম রিয়েল ঘরের মতো দেখাবে এরকম করার চেষ্টা করেছি। এই জন্য আমি নিচের দাগটা মুছে দেব এবং ঘর দেখতে যেমন হয় ঠিক তেমনটাই করে দিচ্ছি। এই তো ঘরের শেপ দেওয়া কমপ্লিট। এখন অতিরিক্ত যে অংশ আছে এটা আমরা রাবার দিয়ে মুছে মুছে ঠিক করে দিব। ঘরের এই পাশ থেকে একটা তাল গাছ এঁকে দেব এবং তাল গাছের এই পাশে খালি জায়গাটা আমরা নদী আঁকার জন্য রেখেছি। তাল গাছ আঁকা সবচেয়ে সহজ আমি মনে করি। এই তো জাস্ট 4টা পাতার শেপের মতো দিয়ে দিয়েছি, তাল গাছ হয়ে গেছে। তাল গাছের নিচের দিকে একটু ঘাস এঁকে দিলাম এবং নদীর ওই পাড়ের দৃশ্য বোঝানোর জন্য গাছপালা এঁকে দিলাম। এরপর আমরা উপরের কম্পাস দিয়ে একটা গোল বৃত্ত আঁকবো এবং এটাকে সূর্যে রূপান্তরিত করব। যেহেতু আমরা প্রথমে পেন্সিলে আঁকছি, এই জন্য একটু হালকা লাগছে দেখতে, কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেলে এটার উপর দিয়ে আমরা সাইন পেন দিয়ে লাইন টেনে দিব এবং এটা দেখতে খুব সুন্দর লাগবে। নদীর এই সাইড দিয়ে একটা সরু রাস্তা এঁকে দিলাম এবং এই পাশের খালি জায়গাতে আমি একটু ভেবে চিন্তে বের করলাম যে এখানে যদি আমি শস্য ক্ষেত এঁকে দিই তাহলে আমার দৃশ্যটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই আমি কয়েকটা শস্য ক্ষেত এঁকে দিলাম এবং মাঝখানে যে লাইন টেনে দিচ্ছি এটা হচ্ছে ক্ষেতের আইল। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা খেয়াল করে দেখবেন। মাঝখানে যখন আমরা রং করে দিব তখন শস্যের একটু শেপ দিয়ে দিব, তখন এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। নদীটা খালি খালি লাগছিল, এই জন্য ছোট্ট করে মাঝ বরাবর একটা নৌকা এঁকে দিলাম। অবশ্যই এখানে মাঝ এঁকে দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এত ছোট নৌকার এখানে মানুষও তো ছোট আঁকতে হবে, এত বেশি ছোট মানুষ আসলে আঁকা যায় না, আর ছোটরা এটা পারবেও না। ছোটদের কথা চিন্তা করে এটা আমি স্কিপ করে গেলাম, কিন্তু তারপর আমার মনে হচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগছে। ঘরের চালা কেউ চাইলে খুব সাধারণভাবে রাখতে পারে, আমি একটু ডিজাইন করে দিলাম যাতে এটা দেখতে খুব বেশি ভালো লাগে। এই তো আমার দৃশ্য মোটামুটি কমপ্লিট। অন্য একদিন রং নিয়ে হাজির হব।